আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ হরর অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দুইজন সৈন্য বাড়ি ফেরার ফ্লাইটে ছিল, কিন্তু হঠাৎ তারা বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল হয়েছে, কারণ প্লেনটা সমস্যা করতে শুরু করল। ঠিক তখনই হঠাৎ অসংখ্য ডানাওয়ালা অদ্ভুত প্রাণী উড়ে এসে প্লেনের গায়ে ধাক্কা খেতে থাকে। তখনই দুই সৈন্যকে তাড়াতাড়ি প্যারাশুট নিয়ে লাফ দিতে হয়। এদের একজন একটা দ্বীপের সমুদ্রের ধারে নেমে পড়ে, আর সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে ও একা না। আকাশের দিকে তাকিয়ে দেখে তার বন্ধু এখনো বাতাসে ঝুলছে, আর ঠিক সেই সময় বিশাল এক কুমির জলের ভেতর থেকে উঠে আসে আর এক ঝটকায় ওই পাইলটকে গিলে ফেলে। সৈন্যটা তখন দ্বীপে একেবারে একা হয়ে পড়ে। অনেক বছর পর সেই ঘটনাস্থলের ওপর দিয়ে একটা যাত্রীবাহী বিমান উড়ে যায়, যা এখন বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। কিন্তু ওই বিমানের যাত্রীরা জানত না যে তারা এক ভয়ানক জায়গায় ঢুকে পড়ছে। হা ল্যান্ড নামের একজন মানুষ তার কিশোরী মেয়ে লিনকে নিয়ে ভ্রমণে যাচ্ছিল। তিনি তার মেয়ের নতুন বয়ফ্রেন্ড চেনকে মোটেই পছন্দ করছিলেন না। রেগে গিয়ে তিনি জানতে চান ওরা কতদিন ধরে প্রেম করছে, কিন্তু মেয়েটা কেবল হতাশাজনক উত্তর দেয়, আর এতে তিনি আরও রেগে গিয়ে ছেলেটার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তবে তাদের তর্ক বেশি দূর গড়ায় না, কারণ তখনই পুরো প্লেনটা কেঁপে ওঠে। যাত্রীরা যখন অক্সিজেন মাস্ক পরার চেষ্টা করছিল, তখন পুরো প্লেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন পাইলটরা বুঝতে পারে তাদের যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে তারা কাছের একটা দ্বীপের দিকে নামতে শুরু করে, কিন্তু নামার আগেই দেখে আরও অনেক ডানাওয়ালা অদ্ভুত প্রাণী প্লেনের ইঞ্জিনের দিকে ছুটে আসছে আর ক্ষতি করছে। এতে করে প্লেনটা সোজা সাগরে ভেঙে পড়ে। পাইলটরা শেষ চেষ্টা করে সবকিছু সামলানোর, কিন্তু ফিউজলেজে বড়সড় ছিঁড় ধরায় ভেতরের চাপ কমে যায় আর যাত্রীরা একে একে বাইরে ছিটকে পড়ে। হা ল্যান্ড নিজের মেয়ের কাছে পৌঁছাতে চেষ্টা করেন, আর শেষমেশ একটা সিটে বসে ওকে আঁকড়ে ধরেন। প্লেনটা পানিতে বিধ্বস্ত হয় আর সবাই অজ্ঞান হয়ে পড়ে। হা ল্যান্ড যখন জ্ঞান ফিরে পান, তখনই তিনি মেয়েকে নিয়ে তীরে পৌঁছান। সেখানে তারা দেখে খুব কম মানুষই বেঁচে আছে। সবাই দ্বীপে আটকে পড়ে যায়, আর বেঁচে থাকার জন্য চারদিক খুঁজে খুঁজে খাবার পানির সন্ধান করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা টের পায় পান করার মতো পানি খুবই কম, আর কোথাও ফোনের সিগন্যালও নেই। তখন এক ডাচ লোক বুঝতে পারে সমুদ্রের ধারে বেশিক্ষণ টিকতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় বনের ভেতর গিয়ে কিছু দরকারি জিনিস খুঁজে বের করবে। সঙ্গে করে সে ট্রেন আর একজন বেঁচে যাওয়া লোককে নিয়ে যায়। তারা খুব বেশি দূর যায়নি, হঠাৎ দেখতে পায় একটা পুরনো কাঠের কুঁড়ে ঘর। সেখানে ঢুকে দেখে কিছু অস্ত্র আর গুলি আছে, আর সবচেয়ে দামি জিনিস একটা ডায়েরি। মনে হচ্ছিল এটা কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বেঁচে যাওয়া সৈনিকের। ভাগ্য ভালো যে তাদের দলে থাকা একজন লোক ইংরেজিতে পারদর্শী ছিলেন। তিনি তাড়াতাড়ি ডায়েরিটা পড়ে বোঝেন এই দ্বীপে অনেক বিশাল দানবের বসবাস। সঙ্গে সঙ্গে তারা আবার সৈকতে ফিরে এসে সবাইকে বিপদের কথা জানায়। আর একদিকে ফং নামের একজন বেঁচে থাকা লোক এক মহিলার সঙ্গে শেষ বাকি পানির বোতল নিয়ে ঝগড়া শুরু করে, কিন্তু তার খারাপ কাজ থামায় লি নামে আর একজন বেঁচে যাওয়া লোক, যে কুষ্ঠরোগী লোকটাকে একবার ঘুষি মেরেছিল। ঝগড়াটা পানির নিচেও গড়ায়, আর একজন বিমানবালাও তাদের থামাতে চেষ্টা করে, কিন্তু আর কেউ এগিয়ে আসে না। লির গর্ভবতী স্ত্রী সব দেখে তার স্বামীকে থামাতে চায়। শেষমেশ সে তার স্বামীকে টেনে নিয়ে আসে। তবে ততক্ষণে সবার বুঝতে বাকি থাকে না যে পানির নিচ থেকে কিছু একটা আসছে। একজন এয়ারলাইন্সের কর্মীকে বিশাল কুমির এসে গিলে ফেলে। সবাই সেটা দেখে ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু আরও কিছু কুমির আর সরীসৃপ সৈকতের দিকে হামাগুড়ি দিয়ে আসে, আর যারা পালাতে পারেনি তাদের ছিঁড়ে খেতে থাকে। তখন হা ল্যান্ড বাকি লোকদের সঙ্গে জঙ্গল থেকে ফিরে আসে, আর দেখে পুরো এলাকা ফাঁকা, শুধু কুমিরের পায়ের ছাপ দেখা যাচ্ছে বালিতে। হা ল্যান্ড মনে করেন তাদের কিছু বন্ধু হয়তো এখনো বেঁচে আছে, তাই তিনি সবাইকে নিয়ে সেই পায়ের ছাপ অনুসরণ করে খুঁজে বেরোনোর সিদ্ধান্ত নেন। কিন্তু এদিকে সেই বিশাল দানব প্রাণীগুলো বারবার তাদের তাড়া করতে থাকে। যেই পিছনে থাকে তাকে ওরা খেয়ে ফেলে। সবাই তখন ছোট ছোট দলে ভাগ হয়ে ভিন্ন পথে পালাতে থাকে।
লিন সৌভাগ্যবান ছিল, সে লির সঙ্গে একটা ফাঁকা জায়গায় চলে যেতে পেরেছিল। লির গর্ভবতী স্ত্রী আর কয়েকজন আরেক দানবের হাত থেকে বেঁচে যায়। তারা খুব কষ্টে একটা জলের ঝর্ণা খুঁজে পায় যাতে তৃষ্ণা মেটাতে পারে। কিন্তু হঠাৎ লিন শুনতে পায় বনের দিক থেকে কিছু অদ্ভুত শব্দ আসছে। পরে তারা বুঝতে পারে ওই আওয়াজ আসছে হাল্যান আর বাকিদের দিক থেকে। অবশেষে পুরো দলটা একসঙ্গে মিলিত হয়। তবে তারা কিছু উদযাপন করার আগেই হঠাৎ হাল্যান মাটির নিচে কাঁপন অনুভব করে। শব্দটা ধীরে ধীরে বাড়তে থাকে আর সবাই থমকে যায় ভয়ে। তারা বুঝতেই পারে না এক বিশাল কুমির এতক্ষণ পাথরের আড়ালে লুকিয়েছিল। তখন সেই কুমিরটা জেগে ওঠে আর জল খাওয়া এক লোকের দিকে এগিয়ে যায়। লোকটা এতটাই ভয় পেয়ে যায় যে একদম জমে যায়। কুমিরটা কাছে আসতেই ভয়ে চিৎকারও করতে পারে না। বাকিরা শুধু অসহায়ভাবে তাকিয়ে দেখে আর দেখতে দেখতে কুমিরটা ওকে গিলে ফেলে। এরপর সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। সেই বিশাল সরীসৃপ তখন রেগে গিয়ে হাল্যানের দিকে তেড়ে আসে, কিন্তু সে কোনো মতে সেটা এড়াতে পারে। তখন এক মহিলা হোঁচট খেয়ে পাথরে পড়ে যায় আর তার পা আটকে যায়। সেটা দেখে কুমিরটা তার দিকে তেড়ে আসে আর এক কামড়ে তাকে খেয়ে ফেলে। এই সুযোগে বাকি লোকেরা একটু সময় পায় গা ঢাকা দিতে। হাল্যান তখন দলটাকে আগের দেখা কুঁড়ে ঘাড়ে নিয়ে যায়। সে সবাইকে বলে এখানেই রাতে থাকা উচিত, কারণ জায়গাটা তুলনামূলকভাবে নিরাপদ। আগের সেই সৈনিক হয়তো অনেক দিন এখানে লুকিয়েছিল। এরপর হাল্যান জেনকে বলে আমাদের আশেপাশের এলাকাটা এসব দানব প্রাণী থেকে রক্ষা করতে হবে। পরের দিন সকালে যখন সবাই ঘুমাচ্ছিল, হাল্যান বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে অন্য এক জায়গায় ফং এখনও বেঁচে ছিল সন নামে এক মেয়ের সাথে। কিন্তু ওই মেয়েটার মনোযোগ দানবদের হাত থেকে বাঁচার দিকে না গিয়ে শুধু বিখ্যাত হওয়ার চিন্তাতেই ছিল। খুব তাড়াতাড়ি সে প্রমাণ করে দেয় সে একটা বোঝা ছাড়া কিছু না, কারণ সে বোকামি করে নিজের গায়ে একটা ঘন আঠালো তরল মাখিয়ে ফেলে। মেয়েটা ফংকে বলে আমাকে পরিষ্কার করতে একটু সাহায্য করো, কিন্তু ফং একেবারেই পাত্তা না দিয়ে তাকিয়ে থাকে, যেন ওকে এভাবে ফেলে চলে যাওয়ার জন্যই এসেছে। তারা কেউই জানত না ওই তরলটা আসলে একটা বিশাল মাকড়সার ডিম। এইদিকে লিন ঘুম থেকে উঠে দেখে ওর বাবা ক্যাবিনে নেই। সে বাইরে বের হতে গিয়ে দেখে চারদিক ঘিরে রেখেছে বিশাল বিশাল পোকামাকড় আর চারপাশে ঘন কুয়াশা। দানবদের দৃষ্টি যেন না পড়ে, তাই সে আস্তে আস্তে সবাইকে ডাকতে থাকে। তখন সবাই খুব সাবধানে ছোট তাঁবু থেকে বের হতে শুরু করে, কারণ অন্য কোনো উপায়ও ছিল না। সবাই খুব ধীরে ধীরে চলতে লাগলো, যেন প্রাণীগুলা টের না পায়। কিন্তু পরিকল্পনা ভেস্তে যায় যখন দলের একজন ভুল দিকে দৌড়ে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় আর তার মাথার ওপর দিয়ে আঠালো তরল পড়ে। ওই সময়েই তারা দেখতে পায় এক বিশাল পোকামাকড় আর ওই লোকটা তখনই মরে যায়। বাকিরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বোঝে আরও দানব তাদের দিকে আসছে, তাই সবাই দৌড়ে পালাতে শুরু করে আর পেছন থেকে প্রাণীগুলা তাদের তাড়া করে। সব কোলাহলে হাল্যান চিৎকার শুনে ফিরে আসে সাহায্যের জন্য। বেঁচে থাকা লোকেরা জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে বিশাল মাকড়সাগুলা থেকে বাঁচার জন্য। কিন্তু হঠাৎ সামনে আর একটা বিশাল দানব এসে দাঁড়ায়, যা প্রায় লি আর তার স্বামীকে মেরে ফেলছিল। ভাগ্যক্রমে দলের মধ্যে থাকা অধ্যাপক সময় মতো একটা বুদ্ধি খাটিয়ে দানবটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, যাতে ওদের দুজন বাঁচে। দানবটা এরপর পুরো মনোযোগ দেয় ওই অধ্যাপকের দিকে আর তাকে তাড়া করতে থাকে, সবাই থেকে দূরে নিয়ে যায়। কিন্তু এর মধ্যেই সবাই বুঝে ফেলে আর দানব এগিয়ে আসছে, তাই তারা জঙ্গলের আরও ভেতরে পালাতে শুরু করে। শেষে তারা গাছে উঠে লুকিয়ে থাকে আর অপেক্ষা করে প্রাণীগুলা চলে যাওয়ার। তখন হঠাৎ তারা পায়ে পড়ার আওয়াজ শুনে সবার মনে ভয় ঢুকে যায়, কিন্তু সেটা ছিল হাল্যান। সে দানবদের দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে নিতে চিৎকার করে, যেন অন্যরা পালানোর সুযোগ পায়। হাল্যান তখন দৌড়াতে থাকে নিজের প্রাণ বাঁচাতে আর প্রাণীদের বিভ্রান্ত করতে করতে শেষমেশ পুরনো কাঠের কুঁড়ে ঘরে ফিরে যায়, যেখানে সে দেখে অধ্যাপক লুকিয়ে আছে। কিন্তু তারা কেউই জানত না কুঁড়ে ঘরের ছাদে একটা দানব ওত পেতেছিল। তারা চুপচাপ বসেছিল, হোপিং চারপাশ শান্ত হোক। কিন্তু হঠাৎ ওপর থেকে দানব হামলা করে বসে। অধ্যাপক সঙ্গে সঙ্গেই মারা যায়। হাল্যান তখন একা লড়তে থাকে। ছাদ থেকে দানবটা একের পর এক আক্রমণ চালায়। হাল্যান চেষ্টা করেও তার সঙ্গে পারছিল না, তাকে গিয়ে দেয়ালে ধাক্কা দিয়ে ফেলে। দানবটা তখন ওকে আবার ভেতরে টেনে নিতে চাইছিল, কিন্তু হাল্যান মরিয়া হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গিয়ে একটা গ্রেনেড ছুঁড়ে মারে। বিশাল শব্দে দানবটা টুকরো টুকরো হয়ে যায়।
এইদিকে বাকিরা একটা ছোট নদী পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই একটা বিশাল কুমির এসে তাদের আক্রমণ করে। সবাই তখন আতঙ্কে চিৎকার করে আর প্রাণপণে সাঁতার কাটতে থাকে। চেন চেষ্টা করে কুমিরটাকে আটকাতে, কিন্তু পড়ে যায়। সেই ফাঁকে কুমিরটা ওর থেকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হাল্যান্ড ঠিক সময় এসে চেনকে আবার বাঁচায়। এরপর কুমিরটা হাল্যান্ডকে টার্গেট করে, কিন্তু সে চটপট পাশ কাটিয়ে যায় আর কুমিরটা সরে যায়। হাল্যান্ড তখন সবার কাছে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরে আর বলে সব ঠিক হয়ে যাবে। এইদিকে যেই মেয়েটার গা মাকড়সার ডিমের মতো আঠালো তরলে ভেজা ছিল, সে অবশেষে ফংয়ের সাথে একটা জলের ঝর্ণা খুঁজে পেল। দুজনেই গিয়ে তাড়াতাড়ি পানি খেয়ে তৃষ্ণা মেটালো। তারপর মেয়েটা নিজের শরীর ধুতে শুরু করল, কিন্তু হঠাৎ সে জলের মধ্যে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করল। সে পালানোর আগেই ফং ওকে ধরে ফেল। ফং চাচ্ছিল ওই হ্রদের ধারে তার সাথে খারাপ কিছু করতে, কিন্তু মেয়েটা সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে না বলে দিল। ওরা দুজন যখন হ্রদ থেকে বের হয়ে আসছিল, তখন হঠাৎ পানির নিচ থেকে একটা বিশাল প্রাণী মেয়েটাকে ধরে ফেলে। ভয়ে মেয়েটা ফংয়ের পা জড়িয়ে ধরে, কিন্তু ওকে বাঁচানোর বদলে ফং ক্রমাগত লাথি মেরে ওকে সরিয়ে দিতে থাকে, যেন সেই ওই কুমিরটা। এর ফলে বিশাল জন্তুটা খুব সহজে মেয়েটাকে গিলে ফেলে আর ফং ওখান থেকে পালিয়ে যায়। এদিকে যারা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে বেঁচেছিল, তারা হঠাৎ দেখতে পায় একটা পুরনো ভাঙা বিমান, যেটা সম্ভবত অনেক বছর আগে দুর্ঘটনাগ্রস্ত সৈনিকদের ছিল। সবাই মিলে সেখানে খুঁজতে শুরু করল যদি কিছু কাজের জিনিস পাওয়া যায়। অবশেষে তারা একটা মেশিন গান আর একটা চালু রেডিও পেয়ে যায়। লিন একটুও দেরি না করে রেডিওতে সাহায্যের জন্য বার্তা পাঠিয়ে দেয়। এই কঠিন সময়ে এটা তাদের জন্য প্রথম আশার আলো ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এখনই সৈকতে ফিরে যাবে। পথে তারা আরেকজন বেঁচে থাকা লোকের সঙ্গে দেখা করে, আর সে আর কেউ না, ফং। যদিও কেউ ওর ওপর ভরসা করতে চায়নি, কিন্তু আর কোনো উপায়ও ছিল না, তাই ওকে নিয়েই চলা হয়। তবে হাল্যান্ড ওকে স্পষ্টভাবে বলে দেয়, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবি। এরপর দলটা এসে পৌঁছায় একটা বড় নদীর ধারে, যেটা পেরিয়ে যেতে পারলেই তারা সমুদ্রের কাছে পৌঁছে যাবে। কিন্তু লি যেহেতু গর্ভবতী ছিল আর ওর পক্ষে সাঁতার কাটা সম্ভব না, তাই সবাই মিলে একটা কাঠ আর বাঁশ দিয়ে ভেলা বানালো। হাল্যান্ড স্বেচ্ছায় প্রথমে সাঁতার কেটে ভেলার রশি টেনে লিকে ওপারে নিয়ে যায়। লিকে নিরাপদে পৌঁছে দিয়ে বাকি সবাই একে একে সাঁতার কেটে নদী পার হতে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তখন হাল্যান্ড বুঝতে পারে পানির নিচে কিছু একটা ভয়ানক নড়াচড়া করছে। হঠাৎ করেই বিশাল একটা কুমির উঠে আসে। সবাই আতঙ্কে পড়ে যায় আর জীবন বাঁচাতে দৌড়ে বা সাঁতার কেটে পালানোর চেষ্টা করে। লিন আর তার প্রেমিক ভাগ্য ভালো ছিল, ওরা পার হয়ে গিয়েছিল, কিন্তু ফং আবার পেছনে ফিরে গিয়েছিল। তখন লি তার স্ত্রীকে ঠেলে সামনে পাঠাচ্ছিলেন। দুজন একসাথে গেলে বাঁচার সুযোগ কম, সেটা বুঝেই লি সাহস করে নিজেকে দানবটার সামনে রেখে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে। কুমিরটা যখন ওর দিকে ফিরছে, তখন লাই চিৎকার করে কাঁদতে থাকে। এই মুহূর্তে হাল্যান্ড উঠে আসে ভেলার ওপর আর মেশিন গান দিয়ে গুলি চালাতে থাকে কুমিরটার দিকে। সে যতটা সম্ভব গুলি চালিয়ে অন্যদের পালাতে সময় দেয়, কিন্তু সেই বিশাল দানবটা আবার পানির ভেতর থেকে বেরিয়ে এসে সবাইকে হিংস্রভাবে তাড়া করে। সবাই দৌড়াতে দৌড়াতে একটা খোলা জায়গায় চলে আসে। হাল্যান্ড তখন তার বন্দুক দিয়ে দানবটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু যখন দানবটা একেবারে কাছে চলে আসে, তখন সে গুলি ছেড়ে নিজে সরে পড়ে। বিশাল সাপজাতীয় দানবটা তখন দলটাকে তাড়া করতে থাকে। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ফং হোঁচট খেয়ে পড়ে যায়, মুখ থুবড়ে পড়ে মাটিতে। লিন যদিও ওকে বিশ্বাস করত না, কিন্তু তাও মানুষ হিসেবে ফংকে তুলতে ফিরে আসে। কিন্তু ফং ওকে নিজের বাঁচার জন্য টোপ হিসেবে ব্যবহার করে, যার ফলে দানবটা লিনকে গিলে ফেলে। ঠিক যখন লিন মারা যাচ্ছিল, তখন হাল্যান্ড একদম সময় মতো এসে পারে আর দানবটার দৃষ্টি অন্যদিকে ফেরাতে গুলি চালাতে শুরু করে, যেন তার মেয়ে পালাতে পারে। গুলির শব্দে দানবটা একটু আহত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলি গিয়ে ফংয়ের পায়ে লাগে আর সঙ্গে সঙ্গে তার পা অবশ হয়ে যায়। দানবটা দেখে ফং অসহায় হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে গিলে ফেলে। তারপর দানবটা আবার লিনের দিকে মুখ ঘোরায়, কারণ তখন ওর শরীর লেজে লেগে পাথরের ফাঁকে আটকে গেছিল।
রাত পড়তেই ল্যান্ড দানবটার পেছনে পেছনে চলে গিয়ে একটা গুহার খোঁজ পায়। সেখানেই বাকি সবাই লুকিয়েছিল। সবাই খুব সাবধানে সেই বড় সুড়ঙ্গে ঢোকে আর দ্রুতই দেখতে পায় বিশাল কুমিরটা পাথরের পাশে ঘুমাচ্ছে। তখন চেন লিকে বলে, তুই তাড়াতাড়ি গেটের কাছে ফিরে যা। কিন্তু সে যাওয়ার আগেই তার স্বামীর মরদেহ দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে এত আওয়াজ করে ফেলেছিল যে দানবটা প্রায় জেগেই উঠত, কিন্তু সৌভাগ্যবশত লিন নিজেকে কন্ট্রোল করতে পারে। ল্যান্ড সাবধানে গুহার আরও ভেতরে ঢুকে দানবটাকে পাশ কাটিয়ে যায় আর অবশেষে তার মেয়েকে জীবিত অবস্থায় খুঁজে পায়। সে তাড়াতাড়ি লিনকে নিয়ে বেরোতে চায়, কিন্তু তখনই সে টের পায় দানবটা আর আগের জায়গায় নেই, এখন তাদের একদম পেছনে দাঁড়িয়ে। চেন এতটাই ভয়ে জমে যায় যে নড়তেও পারে না। দানবটা যখন ওর দিকে ঝাঁপ দিতে যাচ্ছিল তখন ল্যান্ড গুলি চালিয়ে ওকে বাঁচায়। চেন তখন দৌড়ে লিনের কাছে যায় আর তাকে নিয়ে গুহা থেকে বেরোতে চায়। দানবটা তখন ল্যান্ডকে লক্ষ্য করে এগিয়ে আসে আর ল্যান্ড দৌড়াতে দৌড়াতে ছোট ছোট সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে, যাতে দানবটা ওকে অনুসরণ করে আর অন্যরা পালাতে পারে। এই দিকে চেন লিনকে সঠিক রাস্তা দেখিয়ে বাইরে নিয়ে আসে, তাকে লির কাছে দিয়ে আবার ল্যান্ডকে বাঁচাতে গুহায় ঢোকে। তখন ল্যান্ডের আর কোথাও লুকোবার জায়গা ছিল না আর গুলিও শেষ হয়ে গেছিল। হঠাৎ তার মনে পড়ে যায় সে তো দানবটার পেছনে একটা গ্রেনেড ফেলে রেখে এসেছিল। চেন এসে পৌঁছেই ওকে বলে, দ্রুত গ্রেনেডটা খুঁজে বের কর, না হলে দেরি হয়ে যাবে। চেন পাথরগুলোতে খুঁজতে খুঁজতে গ্রেনেডটা পেয়ে যায়। তারপর সে একটা কুঠার ছুঁড়ে দানবটার দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে ফেলে, যাতে ল্যান্ড পালাতে পারে। আর তখনই ল্যান্ড গ্রেনেডটা দানবটার দিকে ছুঁড়ে মারে। বিশাল একটা বিস্ফোরণে পুরো গুহা কেঁপে ওঠে আর দানবটা মারাত্মকভাবে আহত হয়। সবাই ভাবল কাজ শেষ, সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ওরা যখন বেরোতে যাবে তখনই দেখে দানবটা এখনও বেঁচে আছে। ল্যান্ডের আর কিছু করার ছিল না, তাই তরবারি বের করে সোজা নিচে নেমে পড়ে। একদম পেটের নিচে গিয়ে চমকে দিয়ে এক কোপ বসায়। নিচ থেকে এমন একটা আচমকা আঘাতে দানবটা একেবারে মরে যায়। চেন তখন সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ল্যান্ডকে টেনে বের করতে। অলৌকিকভাবে ল্যান্ড সেই ভয়ানক লড়াই থেকেও বেঁচে যায়। সবাই মিলে গুহা থেকে বেরিয়ে আসে আর লি আর লিনের সঙ্গে আবার মিলিত হয়। ভোর হতেই সবাই সৈকতের দিকে রওনা দেয়। দূরে হেলিকপ্টার উঠতে দেখে অবশেষে উদ্ধার শুরু হয়। এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।